বেঁচে থাকার জন্য খাদ্য হচ্ছে অপরিহার্য। এই সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত কিছু আমরা খাই। আর তার জন্য কি আমরা গ্র্যাটিটিউড জানাই? এই দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ঢেঁড়স ভাজা। তো এই যে আজকে সকালে এই খাবারটা আমি পেয়েছি, ইউনিভার্সে আমাকে এই খাবারটা পাইয়ে দিয়েছেন। তার জন্য সত্যিই আমি তার কাছে কৃতজ্ঞ। একজন সদ্যোজাত যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, প্রথম ভূমিষ্ঠ হয়েই সে কি খাবে সে চিন্তা কার? সদ্যোজাতটি জন্মের আগে থেকেই মাতৃদুগ্ধের ব্যবস্থা করে রাখেন স্বয়ং ঈশ্বর। তাও আমরা কত অহংকার করি। কারোর জন্য একটু কিছু করলে, কাউকে একটু কিছু খাওয়ালে কত অহংকার করে বলি আমরা খাইয়েছি, ওকে অত খাইয়েছি। কিন্তু এই কথাটা বলার আগে একবারও ভাবি না যে আমাদের জন্য যতটুকুনি দরকার ততটুকুনি ঈশ্বরই আমাদেরকে পাইয়ে দেন। তিনি আমাদের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছেন। তো দেখতেই পাচ্ছ আম কাটছি, কারণ আজকে বড্ড গরম। আর এই গরমে আম ডাল খাওয়াটা বা আমের টক খাওয়াটা ভীষণ দরকার, তাতে শরীর ঠান্ডা থাকে। আর আম ডাল হলে তো বাটিতে করে নিয়ে আম ডাল খেতে আমার বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এই যে বলছিলাম, অনেকেই আছে ঈশ্বর মানেন না, তাদের কথা থাক, আমি আমার কথা বলি। একটা সময় আমারও এই উপলব্ধি ছিল না। যদি কঠিন সময়ের মধ্যে না আসতাম, তাহলে এই উপলব্ধি আমার হতো না যে ঈশ্বর না চাইলে কিচ্ছু হয় না। এই বিশ্বব্রহ্মাণ্ডে তার ইচ্ছে ছাড়া ওই যে পাতাটা নড়ছে, তোমরা অনেকেই বলে হাওয়ায় দুলছে, ওই হাওয়াটাও হতো না যদি তিনি না চাইতেন। এটা আমার উপলব্ধি এবং বিশ্বাস। তো যাই হোক, চলো স্নান টান সেরে চলে এসেছি। সকালে তো একবার স্নান হয়ই, দুপুরবেলা আরেকবার স্নান করি আমি কাজ টাজ সেরে। তো এই যে জেলটা আমি লাগাচ্ছি, এটা হচ্ছে মোদি কেয়ারের একটা ফেস জেল। এটাতে একটা এত সুন্দর ঠান্ডা ফিলিংস দেয়। এটাতে যেহেতু অ্যালোভেরা আছে না, গরমকালে এটা ভীষণ একটা ঠান্ডা কুল কুল আমেজ দেয়। তো স্নান করে সেটা আমি লাগাই, ভালো লাগে, বেশ হালকা লাগে স্কিনটা। তো চলো আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে তো এই যে ভাত উপর করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আম ডাল করেছি, তোমাদের বললাম। কালকের পাঁচ তরকারি রয়েছে। আর ওই দিকে দেখো আমি করেছি হচ্ছে সমস্ত সবজি দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল। রুই মাছ কালকে এনে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম, সেই রুই মাছের ঝোল, সবজি দিয়ে, বড়ি দিয়ে। আলু খুবই কম দিয়েছি, কারণ আলুটা আমরা এখন যেহেতু কম খাই। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো স্বয়ং ঈশ্বর যে আমাকে আরও একটা দিন দিয়েছেন কিছু কাজ করার জন্য, এবং সেই সাথে এই শরীরটা চালনা করার জন্য যে এত কিছু বন্দোবস্ত করেছেন, এত খাদ্য, এত বস্ত্র, বাসস্থান, এবং প্রতিদিন যখন কেউ না কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, তখন তিনি আমাকে আবার একটা করে সুযোগ দিচ্ছেন। আমার গ্র্যাটিটিউডের শেষ নেই। আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। শুধু একটা কথাই বলি যে আমি জানি না আমি সঠিক পথে চলছি নাকি ভুল পথে চলছি, কিন্তু হে পরমেশ্বর, তুমি সবসময় আমার হাতটা শক্ত করে ধরে থেকো। আমার বিশ্বাস, যদি আমি ভুল পথে চলে যাই, তুমি আমার হাতটাকে শক্ত করে ধরে আমাকে সঠিক পথে টেনে নিয়ে আসবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।